হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে লক্ষ্ণৌ হাতের কাজের একটি ডিজাইনের ড্রয়িং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ডিজাইনটির ড্রয়িং দেখিয়ে দিচ্ছি। 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাপের মধ্যে একটি কলকা এঁকে নিব। তারপর সেই কলকাটি সাইডের দিকে সম্পূর্ণ ডিজাইনটি আঁকা কমপ্লিট করব। সুন্দর এই কলকার ডিজাইনটি শাড়ির আঁচল, পুরো কামিজ, পুরো ওড়নার মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। এখানে কলকার যতটুকু ডিজাইন এঁকে নিয়েছি ততটুকু ডিজাইন শাড়ির আঁচল, ওড়না অথবা কামিজের মধ্যে পরপর রেখে পুরোটা কামিজ ওড়নার মধ্যে এঁকে নিতে পারেন। কলকাটি আঁকা হয়ে গেলে কলকার ভেতরে ডিজাইনটি আমি এঁকে নিব। যে কোনো ডিজাইনই প্রথমে আঁকার ক্ষেত্রে ফ্রি হ্যান্ডে আঁকার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তো সেজন্য আমি সাদা কাগজে পেন্সিল দিয়ে এঁকে নিই। তারপর যে প্রবলেমগুলো থাকে সেগুলো মুছে নিয়ে সাইন পেন দিয়ে সেই দাগগুলো আবার ডিজাইনটা আবার কারেকশন করে নেই। তো এই তো একটি কলকা থেকে এখন সাইডের দিকে আরও ডিজাইন ছোট কলকা এঁকে ডিজাইনটি কিন্তু আঁকা কমপ্লিট করে ফেলেছি। তো নিচের দিকে আমি আরও এরকম ছোট দুটি ফুল এঁকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পেন্সিল দিয়ে আঁকার পরও কিন্তু আমি আবার সাইন পেন দিয়ে ডিজাইনটা কারেকশন করে নিয়েছি। তো এভাবেই কিন্তু আপনারা ফ্রি হ্যান্ডে ডিজাইন এঁকে ডিজাইনটি তার পরবর্তীতে কারেকশন করে নিতে পারেন। তো অনেকেরই কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে যে ফ্রি হ্যান্ডে আপনারা ডিজাইন আঁকতে পারেন না। কলকার এই ডিজাইনটি আঁকার পর পাশের দিকের এটার পরিমাপটা হচ্ছে 7 ইঞ্চি, আর লম্বার দিকে এটার পরিমাপটা হয়েছে 8.5 ইঞ্চি। তো 7 ইঞ্চি পরিমাপ পাশে এবং 8.5 ইঞ্চি পরিমাপ লম্বায় ডিজাইনটা এঁকে নেবেন। এই কলকাটার পরিমাপ হয়েছে 4 ইঞ্চি। তো এই পরিমাপের মধ্যে আপনার ডিজাইনটি এঁকে নেবেন। তো এই কলকাটা আমি এদিকে তাকানো এঁকেছি আর এই পাশের কলকাটা আমি এদিকে তাকানো এঁকে নিয়েছি। তো এভাবেই কিন্তু ডিজাইনটি পরপর রেখে সম্পূর্ণ কামিজ বা ওড়নার জন্য এঁকে নিতে পারবেন। তো সাদা রঙের কাপড়ের উপর এভাবে আমি নিচে কাগজটি রেখে উপরে সাইন পেন দিয়ে কাপড়ের মধ্যে ছাপ দিয়ে নিব। হালকা কালারের এবং পাতলা কাপড়গুলোতে আমি এভাবেই সাইন পেন দিয়ে ছাপ দিয়ে নেই। তো এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পাতাটা সেলাই করে নিব। পাতাগুলো সেলাই করার জন্য আমি 2 নাল পরিমাণ গোলাপি কালার সুতা নিয়েছি। গোলাপি কালারের মধ্যে একটু ডার্ক শেডের এই সুতাটি হচ্ছে সুতি লাচি সুতা। উল্টো দিক থেকে ক্রস স্টিচ সেলাই করার এই ফোরটিকে উল্টো ক্রস, লক্ষ্ণৌ বা শ্যাডো ওয়ার্কও কিন্তু বলা হয়ে থাকে। শ্যাডো ওয়ার্কের কাজগুলোতে সাধারণত সেম কালারের সুতা দিয়ে সেলাই করা হয়। তো এখানে সাদার মধ্যে যদি আমি সাদা রঙের সুতা দিয়ে সেলাই করি তাহলে দেখা যাবে যে আপনারা সেলাইটা এত ভালো বুঝতে পারবেন না। তো সেজন্যই আমি অন্য কালার সুতা দিয়ে ডিজাইনটি সেলাই করে দেখাচ্ছি।
ক্রস স্টিচ সেলাইটা দিয়ে যে কোনো ডিজাইন সেলাই করলে কিন্তু খুব দ্রুত শেষ করা যায়। তো আপনারা যদি লক্ষ্ণৌ এই হাতের কাজটি দিয়ে পুরো কামিজ, ওড়না বা শাড়ির আঁচলে সেলাই করতে চান তাহলে কিন্তু খুব দ্রুত সেলাই করতে পারবেন। তো পাতাগুলো আমি এই ক্রস স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন গোল রাউন্ড শেপটা শাটিন ভরা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। 2 নাল পরিমাণ নেভি ব্লু কালারের সুতা নিয়ে কলকার আউটলাইনটি সেলাই করে নিব। ক্রস স্টিচ দিয়ে কলকার এই লাইনটি উল্টো দিকে মানে কাপড়ের উল্টো দিকে সেলাই করে নিয়েছি। কলকার এই দিকে সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি। কলকার এই পাশের দিকটা মানে ভিতরের দিকটা থেকে এই পাশে সাইডের দিকটা একটু বেশি লম্বা হয়েছে, তাই এখানে মানে ক্রস স্টিচ দিয়ে মেলানো যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিব। ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিয়ে তারপর ওই অপর পাশের সাইডের দিকে ক্রস স্টিচটা মিলিয়ে নিব। সব শেষে কলকার এই পাশটি আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিয়েছি। তো সম্পূর্ণ সেলাই হয়ে যাওয়ার পর এই সাইডের দিকে সেলাইটা কিন্তু এরকম হয়েছে। এখন এখানে যে চিকন একটি ডাল আছে সেটি আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে নিব। তো এই তো কাপড়ের উল্টো দিকে সম্পূর্ণ ডিজাইনটি আমি সেলাই করে নিয়েছি।
কাপড়ের উল্টো দিকে ডিজাইনটি সেলাই করার পর ঠিক দিকে ডিজাইনটি কিন্তু এরকমই সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, আজকের এই লক্ষ্ণৌ হাতের কাজের ডিজাইনটি সেলাই এবং ড্রয়িং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কে কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।